হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রামে আমাদের কোনো প্রফেশনাল আমাদের যদি কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে, তো সেই আমাদের বিজনেস অ্যাকাউন্টকে আমরা যদি চাই কী করার জন্য আমরা প্রফেশনাল ক্রিয়েটর অ্যাকাউন্টে আমরা সুইচ বা কনভার্ট করতে, তো সেই কাজটা দেখা গেছে আমরা কীভাবে আমাদের পিসি থেকে আমরা ব্লু স্টিক ইউজ করার মাধ্যমে করতে পারি। এখন সেই বিষয়টা দেখবো। তাহলে কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজারটা এখানে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার পরে এখন দেখা গেছে আমরা চলে যাবো ব্লু স্ট্যাকের আমাদের মেন ফাইলে। আপনার ব্লু স্ট্যাক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করা থাকুক, আপনার ব্লু স্ট্যাকের মেন ফাইলে এখানে আপনি ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক রানের চাপ দেবেন। বাস আমাদের এখানে ব্লু স্ট্যাকের ওপেন হতে একটু সময় নেবে, আমাদের এখানে ওয়েট করতে হবে 40 সেকেন্ডের মতো। বাস এখানে আমাদেরকে ব্লু স্ট্যাকের ইন্টারফেস এখন ওপেন হয়ে গেল। হওয়ার পরে দেখা গেছে আমাদের কাজটা করার জন্য এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করব। তার আগে দেখা গেছে এখানে কীভাবে আপনারা প্লে স্টোর থেকে আপনার ইনস্টাগ্রাম পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে পারেন, তার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনার অ্যাপস ইনস্টল করার বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করলাম। কাজ করার পরে আমরা এটা ম্যাক্সিমাইজ করবো। যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর না থাকে আপনি লগ ইন করে নেবেন। বাস আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম ফিড থেকে ফিরে আসছি। এখন ফিড থেকে আমরা এইদিকে ডান দিকে চলে আসবো। আসার পরে এই যে এখানে আমাদের প্রোফাইল পিকচার আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের দেখা গেছে এই যে উপরে আমাদের ইউজার নেম, তাহলে এখন আমাদের বাকি অপশনগুলো এখানে আসুক। এই যে আমাদের টোটাল ইন্টারফেসটা চলে আসলো আমাদের অ্যাকাউন্টে। তাহলে এখানে দেখা গেছে আমার এই বর্তমানে এখানে যে অ্যাকাউন্টটা করা আছে, এখন আমাদের কোন অ্যাকাউন্ট করা আছে, আমাদের বিজনেস অ্যাকাউন্ট করা আছে, প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট করা আছে। আমাদের যে প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট করা আছে সেটা আমরা কীভাবে বুঝবো, এই যে আপনার এখানে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপরে এই যে টুলস অ্যান্ড রিসোর্স জাস্ট ফর বিজনেস। আপনার যে জাস্ট ফর বিজনেস এই লেখাটা দেখে আপনি বুঝতে পারবেন যে কি এইটা আপনার প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট। মানে এই ড্যাশবোর্ডটা দেখলে পাশাপাশি ফর বিজনেস লেখা দেখলে বুঝবেন আপনার এটা আপনার প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা। তারপর ধরুন আপনার এখানে আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ধরুন অবশ্যই আপনি কি করবেন, যে ধরনের বিজনেস করবেন ওই ধরনের ক্যাটাগরি আপনি উল্লেখ করবেন। এই যে আপনার ক্যাটাগরি দেখে বুঝতে পারবেন, কিন্তু মেনলি আপনি বুঝতে পারবেন আপনার যে জাস্ট ফর বিজনেস লেখাটা দেখলে বুঝতে পারবেন যে আপনার এখানে কি আপনার প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট করা। আপনি যখন ক্রিয়েটর অ্যাকাউন্ট করবেন তখন আপনার এখানে লেখা থাকবে জাস্ট ফর ক্রিয়েটর। কীভাবে দেখা গেছে আমরা আমাদের ক্রিয়েটর অ্যাকাউন্টকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি বা সুইচ করতে পারি, তো তার উপরেও অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া দেখা গেছে আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস অ্যাকাউন্টকে পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারি, তো এই বিষয়গুলোর উপরে অলরেডি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আজকে বলছে আমাদের কোন বিষয়টা এখান থেকে দেখবো, যে আমাদের এই বিজনেস অ্যাকাউন্টকে আমরা কীভাবে দেখা গেছে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে আমরা সুইচ করতে পারি বা কনভার্ট করতে পারি। তো সেই কাজটা করার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা চলে যাবো এই যে এদিকে ডান দিকে, আমরা এই যে এখানে 3 লাইন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা চলে যাবো আমাদের সেটিং অপশনে। সেটিং অপশন থেকে আমরা চলে যাবো অ্যাকাউন্ট অপশনে। তারপর এখান থেকে দেখা গেছে এই যে সুইচ অ্যাকাউন্টে আমরা এখান থেকে কাজটা করতে পারি, অথবা দেখা গেছে আমরা নতুন করে প্রফেশনাল কোনো ইচ্ছা করলে কি করতে পারি, আমরা দেখা গেছে ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করে করতে পারি। আপনার নতুন করে প্রফেশনাল ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করে করতে পারেন, অথবা আপনার সুইচ করে করতে পারেন। তো আমরা সুইচ করে বিষয়টা দেখবো। তাহলে আমরা সুইচ অ্যাকাউন্টটাকে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমরা বলছি কি আমরা করবো কোন অ্যাকাউন্টে, আমরা এই যে ক্রিয়েটর অ্যাকাউন্টে সুইচ করবো। তাহলে দেখা গেছে পার্সোনাল অ্যাকাউন্টে কীভাবে সুইচ করতে হয় তার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে বলছে। তো এখন আমরা আজকে দেখবো আমাদের এখানে কি সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্টে, আমাদের বিজনেস অ্যাকাউন্টকে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে সুইচ করার জন্য আমরা এই নিচের অপশনটা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখানে যে সুইচ লেখা আছে আমরা এখানে যে সুইচ অপশনে ক্লিক করবো। বাস এই সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি আমাদের বিজনেস অ্যাকাউন্টটা কি হয়ে গেল, সুইচ হয়ে গেল আমাদের ক্রিয়েটর অ্যাকাউন্টে। তাহলে এখন আমরা কি করি, আমাদের এখানে দেখার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই যে আমরা ব্যাক অপশন এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখন আমরা কি করব, এখান থেকে বলছে যে ইউর ক্রিয়েটর অ্যাকাউন্ট ইজ রেডি। তাহলে আমাদের ক্রিয়েটর অ্যাকাউন্ট কি করা আছে, আমাদের রেডি করা আছে। তাহলে ক্রিয়েটর অ্যাকাউন্ট রেডি হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, চাইলে আমরা এখান থেকে এই যে এডিট প্রোফাইলে যে আমাদের প্রোফাইলটা আমরা এডিট করতে পারি। কেন, আপনি যখন এটা অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে সুইচ করে আপনি কনভার্ট করে আপনার ক্রিয়েটর অ্যাকাউন্টে বা আপনার যে কোনো অ্যাকাউন্টে কনভার্ট করেন, তারপরে আপনাকে প্রোফাইল এডিট করতে হবে। কারণ আপনার প্রোফাইলের অন্য ইনফরমেশনগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার যখন কোনো কিছু সুইচ করে কনভার্ট করলে ওই অ্যাকাউন্টের আপনার আদার যে প্রফেশনাল লুকিংগুলো আছে আপনার অ্যাকাউন্টের, সেই বিষয়গুলো আপনি এডিট করতে হবে। আপনার প্রোফাইলের নেম, ইউজার নেম, তারপরে প্রোফাইল পিকচার, তারপর দেখা গেছে আর অন্য যে বিষয়গুলো থাকে সমস্ত বিষয়গুলো আপনাকে এডিট প্রোফাইল দিয়ে করতে হবে।
কারণ আপনাকে প্রোফাইলটাকে আপনি সুইচ করার সাথে সাথে অন্যান্য বিষয়গুলোতে আপনার প্রোফাইলটাকে আপনার একটা প্রফেশনাল আউটলুকিং দিতে হবে। সেটা আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করেন বা ক্রিয়েটর অ্যাকাউন্ট করেন, পার্সোনাল অ্যাকাউন্ট করেন, পার্সোনাল আউটলুকিং দিতে হবে। কিন্তু আমরা করছি বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে আমরা কি করছি, সুইচ করছি। তা সুইচ করার পরে এখন আমরা ইচ্ছা করলে স্কিপ করে এডিট প্রোফাইলে ঢুকতে পারি, অথবা সরাসরি আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে ঢুকতে পারি। তাহলে আমরা এডিট প্রোফাইলে ঢুকলাম। তাহলে এখন আমরা কি চেঞ্জ করে দেবো, এখান থেকে আমাদের ক্যাটাগরি চেঞ্জ করে দেবো। তাহলে আগে আমাদের কি ক্যাটাগরি ছিল, বিজনেস অ্যাকাউন্টের হেলথ এন্ড বিউটি ছিল আমাদের এই ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরি চেঞ্জ করে আমরা এখন কি আমাদের ক্রিয়েটর অ্যাকাউন্টের যে ক্যাটাগরি দরকার আমরা সেটা দিব। তো দেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে ক্যাটাগরি অপশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন থেকে আমরা কি দিব, যে আপনার এখানে ক্রিয়েটর অ্যাকাউন্ট করার জন্য আমরা কি দিলাম, ধরুন আমরা পার্সোনাল ব্লগ নিয়ে কাজ করব। আমরা কি পার্সোনাল ব্লগ নিয়ে কাজ করবো, অথবা ধরুন একজন ব্লগার হিসেবে কাজ করবো। তো সেটা করার জন্য আমি ধরুন যে ব্লগারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ব্লগার যে আমার ক্যাটাগরি আছে, এটা আমার কি ডিসপ্লে অন প্রোফাইল, আমার প্রোফাইলের মধ্যে ডিসপ্লে করবো কিনা, করবো। তাহলে এটা অন করা থাকবে। থাকার পরে এখন আমরা কি যে টিক মারে ক্লিক করবো, বা টিক মারে ক্লিক করলাম, আমাদের এখন ব্লগার এসে বললো। আসার পরে দেখা গেছে এখানে ক্যাটাগরির পাশাপাশি এখানে আপনাদের অন্যান্য আরো বিষয় আছে। আপনারা কি এখানে আপনারা ফেসবুকের পেজের সাথে কানেক্ট করবেন কিনা, তারপরে দেখা গেছে এখানে এই যে প্রোফাইলের ডিসপ্লে আপনার কন্ট্যাক্টের বিষয়গুলো, যে ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে প্রোফাইলে ডিসপ্লে করবেন কিনা। তো সেই বিষয়গুলো আরও এই যে অন্যান্য বিষয়গুলোতে আছে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এই যে এডিট প্রোফাইলে যে এই যে বিষয়গুলো এখানে সমস্ত দেখা গেছে আপনার প্রোফাইলের নেম, তারপরে যে ইউজার নেম, এই প্রোনাউন্স, ওয়েবসাইট, বায়ো, এই সমস্ত বিষয়গুলো আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার পিকচার চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টে মনে করেন আপনার বিজনেস থেকে আপনার ক্রিয়েটরে করছেন, তার মানে ক্রিয়েটর অ্যাকাউন্টের জন্য যে বিষয়গুলো থাকা দরকার সেই বিষয়গুলো এখান থেকে আপনাকে সুন্দরভাবে দিতে হবে। তো দেখা গেছে কীভাবে আমরা এডিট প্রোফাইল করতে পারি, তো আমাদের দেখা গেছে একটা আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তো তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এডিট প্রোফাইলের উপরে। তো সেই ভিডিওটা দেখলে আপনার প্রোফাইল এডিট করার বিষয়গুলো আপনারা আর ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন বলছি আমরা আপনার যে কোনো অ্যাকাউন্টে সুইচ করেন না কেন, সাথে সাথে আপনার প্রোফাইলের এডিটের বিষয়গুলো আপনি এখান থেকে ভালোভাবে চেঞ্জ করে নেবেন, যাতে আপনার প্রোফাইলের আউটলুকগুলো সুন্দরভাবে দেখানোর জন্য আপনার ভিজিটরকে। যাই হোক, এখান থেকে করার পর আপনার এখান থেকে টিক মারে ক্লিক করবেন। তাহলে আমরা এখান থেকে ধরেন যে আমরা এখান থেকে যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করছি, আমরা এখান থেকে টিক মারে ক্লিক করলাম। ক্যাটাগরির পাশাপাশি এখন আমরা যে বলছি কি আমাদের অ্যাকাউন্টটা যে আমরা এখান থেকে কনভার্ট করলাম বা সুইচ করলাম আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, আমাদের ক্রিয়েটর অ্যাকাউন্টে, তো সেটা আমাদের হয়েছে কিনা, তো আমাদের সেটা দেখার জন্য আমরা কি বলছি, কি করবো, আমরা চলে যাবো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে। আমাদের এই যে অপশনটা যেটা আছে এখানে জাস্ট ফর ক্রিয়েটর্স, তাহলে আগে ছিল জাস্ট ফর এখানে বিজনেস, এখানে এখন কি লেখা আসছে, জাস্ট ফর ক্রিয়েটর্স। তাহলে আমরা এই জাস্ট ফর ক্রিয়েটর্স এই লেখাটা দেখে আমরা বুঝতে পারবো যে কি আমাদের অ্যাকাউন্টটা কি করছি, আমাদের বিজনেস অ্যাকাউন্টটা এখান থেকে আমরা সুইচ করে বা কনভার্ট করে আমরা যে ক্রিয়েটর অ্যাকাউন্টটাকে আমরা তৈরি করছি সেটা আমরা এখানে লেখা থেকে বুঝতে পারবো। পাশাপাশি এখানে আমরা এটা ক্যাটাগরি চেঞ্জ করে দিলাম। তো ক্যাটাগরির পাশাপাশি আপনার যে প্রোফাইল পিকচার, ইউজার নেম, আপনার এখানে দেখা গেছে ক্রিয়েটর অ্যাকাউন্টের নেম, এই সমস্ত বিষয়গুলো চেঞ্জ করে দিয়ে আপনার এখানে প্রফেশনালি একটা আউটলুকিং দিবেন, যাতে আপনার ভিজিটর বা ফলোয়াররা বুঝতে পারে আপনি এটা একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট, আপনি একজন ক্রিয়েটর হিসেবে আপনি এখানে কি করছেন, ইনস্টাগ্রাম আপনি এখানে কি করছেন, আপনার কাজ করতেছেন, সেটাতে আপনার ভিজিটর বা ফলোয়াররা ইজিলি বুঝতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট অর সুইচ টু প্রফেশনাল ক্রিয়েটর অ্যাকাউন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।